অনেক অনেক বছর আগের কথা। বনি ইসরায়েলের ৩ যুবক কোনো এক বিশেষ প্রয়োজনে সফরে বের হয়েছিল। তারা দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিল। হঠাৎ আকাশ কালো হয়ে ঘন মেঘ জমতে শুরু করল এবং প্রচণ্ড বৃষ্টি নামল। বজ্রপাতের শব্দে চারপাশ কেঁপে উঠছিল। বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা পাহাড়ের পাদদেশে একটি গুহার ভেতর আশ্রয় নিল। তারা যখন গুহার একদম শেষ প্রান্তে গিয়ে বসল, তখনই ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। পাহাড়ের উপর থেকে বিশাল একটি পাথর খসে পড়ে গুহার মুখটি সম্পূর্ণ বন্ধ করে দিল। মুহূর্তের মধ্যে গুহার ভেতরটা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল। তারা ৩ জনে মিলে সর্বশক্তি দিয়ে পাথরটি সরানোর চেষ্টা করল, কিন্তু পাথরটি ছিল বিশাল। মানুষের শক্তিতে তা সরানো ছিল অসম্ভব। গুহার ভেতর আটকা পড়ে তারা বুঝতে পারল মৃত্যু তাদের খুব কাছে। এখানে তাদের কান্না শোনার মতো কেউ নেই, সাহায্য করার মতোও কেউ নেই। তখন তাদের মধ্যে একজন বলল, ভাইরা শোনো, আমাদের নিজস্ব কোনো শক্তি আজ আমাদের বাঁচাতে পারবে না। আজ যদি আমাদের বাঁচতে হয়, তবে কেবল আমাদের করা কোনো নেক আমল বা ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এসো, আমরা আমাদের জীবনের সবচেয়ে গোপন এবং খাঁটি আমলগুলো মনে করি। প্রথম যুবকটি হাত তুলে বলতে শুরু করল, হে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিলেন। আমি প্রতিদিন বন থেকে কাঠ কেটে বা কাজ করে ফিরে আগে আমার ছাগলের দুধ দোহাতাম। আমার সন্তানদের দেওয়ার আগে আমি সেই দুধ আমার বাবা মাকে পান করাতাম। একদিন কাজ শেষ করে ফিরতে আমার অনেক রাত হয়ে গেল। আমি দুধ নিয়ে তাদের ঘরে গিয়ে দেখি তারা গভীর ঘুমে আচ্ছন্ন। আমি তাদের জাগাতে চাইলাম না, পাছে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। আবার নিজের সন্তানদেরও দুধ দিচ্ছিলাম না, কারণ বাবা মায়ের হক আগে। সারা রাত আমি সেই দুধের পেয়ালা হাতে নিয়ে তাদের শিওরে দাঁড়িয়ে থাকলাম। আমার ছোট ছোট সন্তানরা আমার পায়ের কাছে ক্ষুধার্ত হয়ে কান্নাকাটি করছিল, কিন্তু আমি তাদের আগে বাবা মাকে খাওয়াতে চাইনি। ভোর হলো, বাবা মা জেগে উঠলেন এবং দুধ পান করলেন। হে আল্লাহ, আমি যদি এই কাজটি কেবল তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে তুমি এই পাথরটি কিছুটা সরিয়ে দাও। যুবকটির কথা শেষ হতে না হতেই এক বিকট শব্দ হল এবং পাথরটি সামান্য একটু সরে গেল। তবে তা দিয়ে বের হওয়া সম্ভব ছিল না। এবার দ্বিতীয় যুবকটি এগিয়ে এলো। সে বলল, হে আল্লাহ, আমার অধীনে অনেক শ্রমিক কাজ করত। একদিন এক শ্রমিক তার পাওনা মজুরি না নিয়েই চলে গিয়েছিল। আমি তার সেই পাওনা টাকাটা ফেলে না রেখে তা দিয়ে কিছু ছাগল কিনলাম। ধীরে ধীরে সেই ছাগল থেকে অনেক ছাগল, গরু এবং উট হলো। এক বিশাল খামার তৈরি হলো। বহু বছর পর সেই শ্রমিকটি ফিরে এলো এবং বলল, হে মালিক, আমার সেই পাওনা টাকাটা আমাকে দিয়ে দিন। আমি তাকে বললাম, সামনে ওই যে গরু, ছাগল আর উটের পাল দেখছ, ওগুলো সবই তোমার। সে অবাক হয়ে বলল, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আমি বললাম, না, আমি সত্য বলছি। তোমার সেই সামান্য টাকা দিয়ে আমি ব্যবসা করেছি এবং আল্লাহ তাতে বরকত দিয়েছেন। লোকটিকে আমি একটি পশু পাখিও না রেখে সব দিয়ে দিলাম। সে হাসি মুখে বিদায় নিল। হে আল্লাহ, আমি যদি কেবল তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টির জন্য তার আমানত তাকে ফেরত দিয়ে থাকি, তবে তুমি আমাদের ওপর থেকে এই পাথরটি আরও একটু সরিয়ে দাও। এবারও পাথরটি সরে গেল, কিন্তু আরও কিছুটা জায়গা বাকি ছিল। সবশেষে তৃতীয় যুবকটি অত্যন্ত করুণ স্বরে বলতে লাগল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু সে ছিল খুব অভাবী। একদিন সে টাকার প্রয়োজনে আমার কাছে এলো। আমি কুচিন্তা নিয়ে তাকে শর্ত দিলাম যে সে যদি আমার সাথে লিপ্ত হয়, তবেই আমি তাকে টাকা দেব। অভাবের তাড়নায় সে রাজি হলো। কিন্তু যখনই আমি তার কাছে গেলাম, সে কাঁপতে কাঁপতে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তার মুখে আল্লাহর কথা শুনে আমার কলিজা কেঁপে উঠল। আমি সাথে সাথে সেখান থেকে উঠে দাঁড়ালাম এবং তাকে দেওয়া টাকাগুলোও আর ফেরত নিলাম না। আমি কেবল তোমার ভয়ে সেই গুনাহ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। হে আল্লাহ, আমার এই কাজটুকু যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, তবে আমাদের মুক্তি দাও। তার কথা শেষ হওয়ার সাথে সাথে একটি প্রচণ্ড আওয়াজ হলো
এবং বিশাল পাথরটি গড়িয়ে গুহার মুখ থেকে পুরোপুরি সরে গেল। 3 যুবক সূর্যের আলো দেখতে পেল এবং হাসি মুখে গুহা থেকে বেরিয়ে এলো। শেষ কথা, এই গল্পটি শুধু একটি কাহিনী নয়, এটি আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা। আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের অর্থ বা ক্ষমতা কাজে আসে না, কাজে আসে আমাদের সেই গোপন ইবাদত যা আমরা কেবল আল্লাহর জন্য করেছি। তাই আসুন আমরা আমাদের জীবনে এমন কিছু ভালো কাজ করি যা কিয়ামতের কঠিন দিনে বা দুনিয়ার কোনো বিপদে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে।